নমস্কার বন্ধুরা। তো শুভ সকাল। তোমরা বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তা কালকে তো খুব আনন্দে কাটলো আমার গোপু সোনার জন্মদিনে। তো সবকিছু তো হয়ে গেছে কালকে। তা আজকে আহ, ভেবেছি যে সব উপসীগুলোর জন্য কিছু খিচুড়ির ভোগ করব। সেই জন্য কাটাকাটি করছে। আমরা চাটনি আর খিচুড়ি। তো খিচুড়ি রান্না করার সময় বন্ধুদেরকে শেয়ার করব। তো সব বন্ধুদেরকে তো দেখালাম যে সবজি কাটাকাটি হচ্ছে, হয়ে গেল, ধোয়াধুয়ি হয়ে গেছে। এদিকে এবার আঁকা ধরিয়ে দিয়েছি। আমি ভালো করে আঁকা ধরাতে পারি না, তো আমার বান্ধবীকে বললাম যে ধরিয়ে দিতে, দিয়ে যে বসিয়ে দেবো। আবার বড় হাঁড়ি, অনেকজন সবাই মিলে খাওয়া দাওয়া হবে। প্রসাদ তো জল দিতে হবে না উড়ি বলা। বাবা, হাঁড়ি গরম হয়ে গেছে গো। জলটা গরম হোক, এবার চাল ডাল ধোয়া হয়ে গেছে, এগুলো নিয়ে আসবো। আঁকা তো ভালোই চলছে। এখানে বাদাম আর দিয়ে দিয়েছি ওই বরবটি, ওগুলো একটু বেশি সিদ্ধ হবে তাই দিয়ে দিয়েছি। এদিকে যেটা আমরা কালো কলাই বলি, ভেজে নিয়েছি, ভালো করে ভেজে নেবো, দিয়ে দিয়ে দেবো। আজকে তো মানে খিচুড়ি খুবই ভালো জমবে। যা বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি পড়ছে সকাল থেকে, ওয়েদারটা একটু দেখা বিক্রম, খুব মজা হবে আজকে। কালকেও খুব সারাদিনটা খুব ভালো হয়েছে, আজকেও। কালকেও বৃষ্টি পড়েছে, একটু কষ্ট হয়েছে, তবুও বেশ ভালোই কেটেছে। তো আমার তো ডাল এটা ভাজা হয়ে গেছে, এটা দিয়ে দেবো। এটা তেল দিয়ে ভাজিনি, এটা শুকনো কড়াইয়ে ভেজে নিলাম। মুগ ডালটা ভেজে নেব, তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। বাপরে, জলে ছিটা করছে রে বিক্রম। এবার মুগ ডালটা দিয়ে দেবো। মুগ ডালটা ভালো করে ভেজে নেবো এবার। কেমন হচ্ছে দেখো, দেখ আখাটা যে খুব জ্বলছে, খুব সুন্দর। হাতে তো কিছু দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না বল। কাঠগুলো শুকনো কাঠ তো, জ্বলছে ভালো। এদিকে মুগ ডালটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো। একটু লাল লাল করে মুগ ডাল ভেজে নিলে খিচুড়িতে দিলে পরে খুব টেস্ট হয়। বন্ধুরা তোমরা এইভাবে লাল লাল করে ভাজবে, দেখবে খুব সুন্দর ভালো হয়। এই মানে একবার নেড়ে ভেজে নিয়ে যেমন লাগে, কিন্তু লাল লাল করে ভেজে নিয়ে সেটা খুবই টেস্ট হয়। আর এখানে গোবিন্দভোগ চাল আছে। তো মুগ ডাল তো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার খিচুড়িতে দিয়ে দেবো হাঁড়িতে, হাঁড়ির মতো ফেটে যাবে, দেখি আস্তে আস্তে। এবার বসে পড়ে গেছিল বলো। তো ডাল দিয়ে দিলাম, এর মধ্যে আবার তেল দিয়ে দিই, সর্ষের তেল। ফুলকপিটা ভেজে নেবো।
ফুলকপিটা একটু ভালো করে ভেজে নেবো। আর এই না হলে তুমি ইয়ে করো, সবজিগুলো সব দিয়ে থাকো হাঁড়ির মধ্যে। আলু দিয়ে দাও, আলু কুমড়ো দিয়ে দাও। তো এর মধ্যে ক্যাপসিকাম আছে আর লাফা আছে, দিয়ে দাও এটা। এর মধ্যে বাঁধাকপি ওপরে আছে, তলে আরো অনেক সবজি আছে, সেগুলো দিয়ে দাও। এগুলো ওপরে বাঁধাকপি আছে, একটাতে হবে না বলো, একটু হাজিয়ে মানে হাজিয়ে কমিয়ে নাও, তারপর তখন এটাতে ভরে দিই। গাজর আছে, মূলো আছে আর পটল। হ্যাঁ, আর করবো আমড়ার চাটনি, আমড়া আর টমেটো দিয়ে। এই যে আমড়া, হ্যাঁ একটু সেদ্ধ করে নেবো। ফুলকপি ভালো করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেবো। এটা দেবো নামিয়ে ওখানে। এখন এখন যদি দিয়ে দিই তাহলে একবারে ফুলকপির আর কিছু থাকবে না, একদম ফুলকপি ডালনা হয়ে যাবে। একটু ভাত পাতে হবে গো, সেদ্ধ করে নি। আমরা দিয়ে দিই, একটু নুন জল দিয়ে একটু সেদ্ধ করে নেবো। নুন দিয়ে দিই, একটু সেদ্ধ হলে ভালো হবে। ওইখানে নিয়ে আসি। নারকেল গুলো আনা হয়নি তো, নারকেল গুলো আনতে পারি, দিতে হবে। কেমন হয়েছে সেদ্ধ, কেমন হয়েছে? সেদ্ধ ভালো হবে। চালটা কখন দিতে হবে? এখন অর্ধেক সেদ্ধ হোক, তারপরে নারকেল গুলো খিচুড়িটা বেশ ভালোই ফুটতে লেগেছিল, জাল যা জ্বলছে না, আমি একবার নেড়ে দিয়ে দেখি। কালারটা ভালোই হবে, খুব সুন্দর হবে। তো এর মধ্যে একটু আমরা একটু নুন দিয়ে দিই। একটু হলুদ দিবেন নাকি? হ্যাঁ দেবো। আর একটু সরষে লঙ্কা দিলে ভালো লাগবে না চাটনিটা একটু খেতে। বেটে দিত। নিয়ে আসি দিয়ে একটু সরষে লঙ্কা বেটে নিই। আর বললেন আমরা ছাড়াতে কথা। হ্যাঁ বললাম। খিচুড়ি খাওয়ার সময় চাটনিটাই সবার চাহিদা হবে বেশি। এটা করে নিয়েছি, এটা দেবো খিচুড়িটা দেওয়ার জন্য। হ্যাঁ। এটা কি করতে হবে, গুঁড়বেন নাকি নাকি? না না, এটা ভেজে নেবো, দিয়ে দেবো। সরষেগুলো বেটে নিই চাটনির জন্য। দিদি লঙ্কাগুলো দিন তো। ধুয়ে দিয়েছি। হ্যাঁ, চালটা একটু ধুতে হবে না বলে, চালটা দিয়ে তো একটু চাল দিয়ে দিতে হবে। দু রকম সরষে দিলে পরে ভালো লাগে খেতে, টকও ভালো লাগে চাটনিটাও ভালো লাগে। এটা দিয়ে দিলাম এর মধ্যে, চালটা দিয়ে দেবো। রান্না করে চালটা দিয়ে দাও, ধুয়ে দিয়েছি। একটাতে মনে হয় হবে না। হবে না, একটা তুলে বসিয়ে দেবো। মিষ্টির জন্য একটুখানি মুশকিল হয়ে গেল। জল সমেত দেওয়া যাবে, দিয়ে দাও। হ্যাঁ ভালো করে ধুয়ে দিয়েছি। জলটা দিতেই হবে। ম্যাম আমরা সেদ্ধ হয়ে যায়নি, হয়ে যাবে। চাল দিলাম, গোবিন্দভোগ চালটা দিলাম,
নারকেল দিলাম, খিচুড়িটা এবার নাড়ছি। এখন আমড়াটা সেদ্ধ হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিতে হবে। বন্ধ করতে হবে না, একবার বসিয়ে দিতে হবে। নামি না। আমড়াটা নামিয়ে নিচ্ছি। তো এর মধ্যে টমেটো কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দেবো। হাঁড়িতে এক হাঁড়ি হয়ে গেছে, নামিয়ে এখানে বসিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে হাঁড়ি আছে, হাঁড়িটা বসিয়ে দিই। জানি তো এক হাঁড়িতে হবে না, তো দেখছি যতটা হয়। লো, জল দিয়ে দিই। বড় হাতাটা নিয়ে আসি, বলো। এই খিচুড়িতে আমরা ফুলকপিটা তেলে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। অর্ধেক অর্ধেক করে দিয়ে দাও, অর্ধেক অর্ধেক করে দুটো হাঁড়িতে দিয়েছি। একটাতে হলো না, একটাতে হলো না। একটা বসাবো। তাই, আর একটু নামাতে হবে। দিয়ে দিলাম। এটা আমার কালারটাও খুব সুন্দর হয়েছে। ডালটা সব গলে যাচ্ছে। কতদূর হলো? মনে হচ্ছে হয়ে গেছে, হয়ে আসছে। আমাদের তো দুজনের আলাদা আলাদা হয়েছে। এটা কতদূর? আমারটাও ওই রকমই হয়েছে, মানে ভাববো কিছু দেখা যাচ্ছে না। খুব এটা কিন্তু একটা কাজে লাগবে, বুঝেছো? ভাতটা ভাতটা একটু নিয়ে আসুন এখানে। খিচুড়ি তো হয়ে গেছে, তো তেল গরম করে নিই, ছুঁকে দিতে হবে। তো এর মধ্যে মৌরি নিয়েছি। গলার অবস্থা খুব খারাপ আমার, গলার আর আওয়াজ বেরোচ্ছে না। এর মধ্যে মৌরি নিয়েছি, জিরে আর কালো জিরে নিয়েছি, আর শুকনো লঙ্কা। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো। আর লাগবে না, বল। ছেলে পুলেগুলো খাবে তো, খুব ঝাল হয়ে যাবে। ওর কাঁচা লঙ্কা দেওয়াই আছে। তেল আর একটু লাগবে। না না, তেল নেই। দুটো তো লাগবে না, লাগবে। অনেকটাই তো বলে ঠিকঠাক পরিমাণ দুজনে মিলেমিশে বলতে হচ্ছে। তেলটা গরম হয়ে গেছে। এই 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 যে ছাকটা হয় না, এটাতেই মনে হয় যে আমার খিচুড়িটা টেস্ট হয়ে গেল, খুব ভালো লাগে। আর লাগবে না। তো ওটাতে দিয়ে দেবো এটা। ব্যাস। লেগে দেবো অনেক সময়। হ্যাঁ, দিয়ে দে। আর এটা নিয়ে যে আর এক হাঁড়িতে আছে, সেটা দিয়ে দেবো। আয়। এই যে এটা দিয়ে দিচ্ছি। এবার চাটনি করে নেব। তেল দিয়ে দিচ্ছি। গ্যাসটা একদম লো হয়ে গেছে রে।
কমিয়ে দিয়েছিলাম। টমেটোটা কিছু না আছে আপনার। হ্যাঁ, গরম হয়ে গেছে। এবার আমি একটু মেথি দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে তো সব মেশানোই ছিল, সেটা একটু দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিই, টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোর উপর একটু নুন দিয়ে দিলে টমেটো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। জল লাগবে, দাঁড়া। এই সরষে লঙ্কা বেটে নিয়েছি, দিয়ে দেবো। আমড়াটা দিয়ে দেবো, একটু আধ ভাঙা করে দেবো। চাটনিটা খেতে ভালো লাগবে। এবার চিনি দিয়ে দেবো। বুঝলি ম্যাম, ভয় করছিলাম, যে ভাবছিলাম যে গ্যাসে হবে না, তা গ্যাসে সুন্দর হয়ে গেল। আজকের দিনটা পেরাবে না হয়তো, সেই জন্য তোকে বলেছিলাম যে গ্যাসটা নেবো। লাগবে না। হ্যাঁ, ঠিক হবে। কোনটা রাখেন কি? এদিকে এদিকে এদিকে। চাটনি তো হয়ে গেছে। এবার সবাই মানুষজন চলে এসছে, আসতে লেগেছে। দিয়ে দেবো, এটা তুলে দিয়েছি। এর মধ্যে একটু ঘি দিতে হবে, জানিস ম্যাম? ঘিটা নিয়ে আসুন। নিয়ে আসি, ঘি নিয়ে আসছি। এটা হয়ে গেছে, এটা বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, আমি একটু ঘি নিয়ে আসি, দিয়ে দিয়ে দেবো। ফুটে গেলে বন্ধ করে দেবো। হ্যাঁ হ্যাঁ, দেবো তো? হ্যাঁ, খেতে লাগলে তখন বলবো। এই কেমন হয়েছে খিচুড়িটা? দারুণ সুন্দর হয়েছে। তার উপর আরো রান্নাটাকে হাতে দেখতে হবে। দারুণ দারুণ, খুব সুন্দর। একদম খুব কম পড়েছে, বেশ বড় বড়। তারপরে চাটনি চাটনির সঙ্গে খুব সুন্দর হয়েছে। দেবো পিছনে আপনাকে। দারুণ লাগছে খেতে। গোপালের জন্মদিনে উপলক্ষে আজকে বেশ আমরা একটু খিচুড়ি প্রসাদের আয়োজন করেছি। সেগুলো নিয়ে সবাই মিলে একসঙ্গে প্রসাদ খাচ্ছি। তোমার এখন পিছনে আছে খিচুড়ি দিন তো।